লক্ষ্মীনারায়ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দুদিনব্যাপী লক্ষ্মীনারায়ণ পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এই পুজোকে ঘিরে দুদিনের যে কর্মসূচি ছিল, প্রথম দিন ছিল পুজো এবং মহাভোগ বিতরণ এবং দ্বিতীয় দিন ছিল বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দ্বিতীয় দিনের এই বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস ছিল। বহু মানুষকে এদিন এই বস্ত্র বিতরণ করা হয়েছে এবং তারপরে বস্ত্র বিতরণের পর তারা সঙ্গীতানুষ্ঠানের মাধ্যম দিয়ে এই দুদিনের কর্মসূচি শেষ করলেন। আসুন দেখে নিই। করে আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। সুবৃহৎ একটি অনুষ্ঠান আপনাদের সামনে প্রতি বছর এই রাসমেলা উপলক্ষে আমরা উপস্থাপন করি। গতকাল আপনারা জানেন অত্যন্ত সুন্দর মহাসমারোহে আমাদের রাস পূর্ণিমার দিনে মহাপ্রসাদ আমরা বিতরণ করেছি। আপনারা জানেন অজস্র মানুষ নজরুলদা বলছি কি আচ্ছা, প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি, সংবর্ধনা জ্ঞাপন করছি। মঞ্চে আসবেন রিপন দাস, পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করছে রিপন দাস। এবং করবে শম্ভু কোলে। নজরুল ইসলাম মহাশয়। এবার আমি মমতা রায় সেরেছেন 4 নম্বর ওয়ার্ডে আমাদের অতি প্রিয় দিদি মন্ডল। আচ্ছা, পঙ্কজ দাস বিভাসিনী দাস সাথে তুলে দিচ্ছি। আমরা এটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা করছি, কারণ আমরা লক্ষ্মীনারায়ণ পুজোটাকে নিজেদের ব্যবসার তো একটা কারণ আছেই, আর একটা কারণ আছে যেটা আমরা মানুষকে সেবা এবং মানুষকে কিছু পরিষেবা দেব, সেই জিনিসটা আমরা সর্বক্ষয় মাথায় রেখে এই কাজগুলো করি। কিছু যারা খুবই গরিব মানুষ, যাদের অর্ধেক বাড়িতে আমরা গিয়ে দেখেছি অর্ধেক চাল ভেঙে গেছে, বেড়ার বাড়ি, টিনের বাড়ি, যাদের হাওয়া বাতাস ঢুকছে, তা আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এক একটা জিনিস দেওয়ার। যেমন আগের বছরে আমরা মশারি দিয়েছিলাম, ডেঙ্গুর একটা বিশাল বড় মহামারী হয়েছিল, প্রকোপ ছিল। তাই এই বছর আমরা যেটা দিচ্ছি, তার আগের বছর দিয়েছিলাম আমরা কম্বল, এই বছর দিচ্ছি আমরা গায়ের চাদর, এবং যদি উনি চাদর না ইউজ করে যদি মনে করে যে না আমি বিছানায় পেতে শুই, সেটাও একটা ভালো কোয়ালিটির একটা ভালো চাদর আমরা প্রত্যেকটা মেম্বার মানুষকে, গরিব মানুষকে আমরা প্রদান করছি। কতজনকে দিচ্ছেন? এখন মোটামুটি আপনি 60 থেকে 70 জন এবছর টার্গেট নিয়েছি, আর তাদেরকেই দিচ্ছি আমরা প্রত্যেক বছর যেমন দিই, আগের বছর 100 জন, তার আগের বছর 200, এবার একটু কমে এসছে, কারণ আমাদের কিছু মানুষ আমরা যেগুলো যা কালেক্ট করি নিজেরাও কিছু ইনভেস্টমেন্ট করি, কিছু কোয়ালিটি কম হয়েছে, এবার এর জন্য এই জিনিসের কোয়ালিটিটা ভালো হয়েছে, কালেক্টটা কম হয়েছে, সেই কারণে আমরা এতগুলো মানুষকে দিতে পারছি। আশা করি, চেষ্টা করছি সামনের বছর আরও বেশি করে, আরও বেশি মানুষকে যাতে আমরা দিতে পারি, সেই পরিষেবা দিতে পারি, সেই আহ্বান আমি আপনাকে জানাচ্ছি। সুব্রত চক্রবর্তী, ডাকনাম বাবাই, রামকৃষ্ণ পল্লী। ধন্যবাদ। অত্যন্ত ভালো, আমি তো বললাম আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, এদেরকে আমি নতুন চিনি না, এদেরকে বহুত দিন ধরে চিনি। এরা ব্যবসা করে এবং মানুষের সেবা করে, দুটো পাশাপাশি খুব কম দেখা যায়। যারা শিল্পপতি তাদের কথা ছেড়ে দেন, তারা মানুষের উপকার করে, কিন্তু এরা এই যে ছোটোখাটো ব্যবসা করে মানুষের যে সেবা করে প্রতি বছর, সবসময়ের জন্যে আছে এরা, এটা একটা ব্যতিক্রম, বাদুড়ের ব্যতিক্রম। রাজনীতির কারবারিরা ছাড়াও ব্যবসায়ী সমিতি এখন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসছে তো কি বলবেন তাদেরকে? তাদের মানবিকতা আছে। আগে আমার মানবিক মুখটা হতে হবে, আগে আমি মানবিক হব, তারপর তো আমার। তাদের সেই মানবিকতা আছে বলে তারা আজকে এগিয়ে আসছে, সাধারণ মানুষের জন্য আসছে। সাধারণ মানুষের জন্য আসা উচিত। তারা যাবে কোথায় সাধারণ মানুষরা? পুজোটা তো লক্ষ্মীনারায়ণের,
লক্ষ্মীর আরাধনা ধন সম্পদের জন্য, শান্তির জন্য করে, ওরা ব্যবসার উন্নয়নের জন্য করে। এবং ওরাও ওটার থেকে অনুধাবন করেছে যে শুধু নিজে উন্নয়ন হলেই তো সমাজের উন্নয়ন হয় না, প্রান্তিক মানুষদের পাশেও দাঁড়াতে হয়। সেই চাহিদা থেকেই, যেহেতু ওরাও একটা প্রান্তিক শ্রেণী মানুষ, খুব গরিব পরিবার থেকে উঠে এসছে, আজকে ওরা নিজের প্রচেষ্টায় ব্যবসা করেছে, তাই ওরা যে নিজেদের বেসটা ভুলে যায়নি। তাই ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকেও সমাজের সামনের সারিতে নিয়ে আসার যে চেষ্টা করছে, সেটাকে আমি কুর্নিশ জানাই। এবং সঙ্গে সারা বছরই টুকটাক মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি এই ব্যবসায়ী সমিতিতে করা হয়। হ্যাঁ, ওরা ব্যবসায়িক সমিতি নামের, কিন্তু ওরা সমাজসেবা সংগঠনমূলক কাজ করে। কোভিডের সময় কাজ করেছে কুকুরদের জন্যে, যে মানুষরা খেতে পারেনি তাদের চাল ডাল দেওয়া থেকে, জলছত্র করে, রক্তদান অনুষ্ঠান করে, যে মানুষের রক্তের প্রয়োজন করে, বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নের সাথে ওরা যুক্ত আছে। ধন্যবাদ।